দেশের অর্থনীতিকে একবারে ফাঁপা করে দিয়েছিলেন, ফোকলা করে দিয়েছিলেন, তারাও ধরাছোঁয়ার বাইরে। বাড়ির কাজের লোকের নামে 20-25-30 হাজার কোটি টাকার লোক। এজন্য আরব্য রজনীকে একেবারে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনার দিবারাত্রির যে কাহিনী, সেই কাহিনী। তারা আজ বহাল তবিয়ত তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে। আওয়ামী দুঃশাসনের 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে যুক্তরা আজও ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিক ভাই বোনেরা, সুতরাং হাট বাজার, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। এরাই দেশের মালিক সমিতি বনে গেছে, যে কারণে চালের দাম হু হু করে বাড়ছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের সর্বস্তরে এখনো দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে, কারণ তারাই সরকারের 2-1 জনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি শপথে বহাল রয়েছেন। এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে। আপনারা সাবরেজিস্ট্রারের যে কাহিনী আজই বোধহয় একটি দৈনিকে প্রকাশিত হয়েছে, এখান থেকে আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি। ধন্যবাদ আপনাদের সবাইকে।